সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ওয়েদারটা দেখো একবার, ঘুম থেকে উঠেই দেখি এরকম মেঘলা মেঘলা ভাব, তবে এতটা ছিল না। এখন দেখছি প্রচণ্ড পরিমাণ হয়ে গেছে, আর মেঘ ডাকছে, মেঘ ঘোরাফেরা করছে আকাশে, তার সঙ্গে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। হাওয়াটা খুব ভালো লাগছে। এরকম মেঘই থাকুক, কিন্তু বৃষ্টিটা না হলেই একটু মনে হয় ভালো হয়। কিন্তু এরকম হাওয়া দিলে কিন্তু ওয়েদারটা ঠান্ডা থাকে। যাক, জামা কাপড়গুলো এখনও শুকায়নি। এটা আমি কালকে কম্বলটা কেচে দিয়েছি, কিন্তু এখনও অবধি তলার দিকটা ভেজা আছে। ভেবেছি আজকে রোদ্র উঠবে আর শুকিয়ে ফেলবো। আর আজকে একটা কাণ্ড ঘটেছে। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে আজকে ঘুম ভেঙেছে হচ্ছে 3:50। যথারীতি তাও রনি ডেকেছে খুচখুচ করে, কারণ ওর টয়লেট পেয়েছে বলে আমাকে উঠতে হয়েছে। তো মহারাজাকে টয়লেট করিয়ে বাথরুম থেকে এসে পাটা ধুয়ে উনি ঘুমিয়ে পড়লেন। আর আমি না এত ঘুমটা তখন মানে অতটা ঘুম পাচ্ছে না, ঘুমিয়ে পড়ি, আর একটু ঘুম হবে, এত সকালবেলা উঠে করবোটা কি, কোনো তো কাজ নেই ভোরবেলা। তো ঘুমিয়ে পড়েছি। আর মহারানীকে আমি দিয়েছিলাম দায়িত্ব, যে প্রত্যেক দিনকারই দায়িত্ব, যে তুই মোবাইলে বেল দিয়ে রাখবি। উনি ভুলে গেছেন বেল দিতে। এবার নাও, এবার ঘুমিয়ে তো পড়েছি, আর ঘুম ভাঙেনি। আমাকে কৌশিক ডাকছে পৌনে 7:38 বাজে তখন। আমি যা মানে ইয়ে করে সে ধামধুম করে উঠে পড়েছি। কি বলি বাবা, বাপিকে রান্না কি করে দেবো, ভাবি কিভাবে কি খেয়ে যাবে। ভাবি তো 8টায় বেরোয়, মাথায় হাত। তারপর ও আমাকে খুব হেল্প করলো আজকে। তারপরে তাড়াতাড়ি করে উপরে, তাড়াতাড়ি মানে আমার পায়ের যন্ত্রণার জন্য আমার একটু সময় লাগে, তো কৌশিক তাড়াতাড়ি করে প্রচুর হেল্প করেছে, ফ্যানও ভাত করে দিল। কারণ এই মুহূর্তে আমি ভাত ডাল করতে গেলে অসুবিধা। তো ভেবেছিলাম যে বাপিকে রুটি চা করে দিই, বাপিকে খাবারটি পৌঁছে দেওয়া হবে। কিন্তু বাপি বললো না, দরকার নেই কিছু। তাও কৌশিক বললো কোনো দরকার নেই, তুমি যেমন টিফিন দেওয়ার দরকার, ছাতু মুড়ি দিচ্ছ দাও, আর তুমি ইয়ে করো, ওই যে আমি ফেনা ভাত কষিয়ে দিচ্ছি। তারপরে গোবিন্দভোগ চাল তো থাকেই, আলু সিদ্ধ, ফেনা ভাত এইসব দেওয়া হয়েছে। ওটা খেয়ে গেছিস, কি বিচ্ছিরি ব্যাপার। আমি একদমই হুঁশ আসেনি, মানে বুঝতেই পারিনি। আর বেলটা দেয়নি, তো বেলটা দেওয়া অভ্যাস আছে যে বেল দিলে ঠিক, কিন্তু অন্যদিন ঘুম মানে বেল দেওয়ার আগেই ঘুমটা ভেঙে যায়। কিন্তু আজকে কেন ঘুমটা ভাঙলো না বুঝতে পারলাম না। ঘুমিয়ে পড়ে, আর এ না যে কালকে অনেক রাত অবধি জেগেছি, ঘুমিয়ে পড়েছি 11টার সময়। কি হয়েছে কি জানি। চারিদিকে আবার অন্ধকার হয়ে গেছে, বা লাইট জ্বালিয়ে আমাকে কাজকর্ম করতে, ঘরটা ঝাড় দেবো। আর এইদিকে এখন অব্দি আমাদের আজকে রান্না তাহলে কিছুই নেই, কারণ ভাবি ফেনা ভাত খেয়ে গেছে যেহেতু, ওই জন্য এইটাতে বসিয়ে দিচ্ছে রনিদের খাবার। রনিদের গতকালে মাংস এনে রেখে দিয়েছিল, তো সেটাই বসিয়ে দিয়েছি। দুধ গরম হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে দেখা যাক কি রান্না হয়। কি এটা কি করছো? ওই 2 পিস মাছ রয়েছে, সেটা দিয়ে একটু আলু বেগুন দিয়ে করছি সামান্য, তো বাবা খাবে বললো। আর ভাত বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি আসছে, মেঘ ডেকেই যাচ্ছে সে সকাল থেকে। আদৌ বৃষ্টি হবে কিনা কি জানি, বুঝতে পারছি না। ঠিক আছে, করো রান্না। তো আজকে রান্না করবো যে চিকেন। তো বলেছিলাম কৌশিকে মাছ আনতে, তো কৌশিক সকালবেলা মাছ নিয়ে আসেনি, সানাকে পড়তে ঢুকিয়ে দিয়ে চিকেন নিয়ে চলে এসছে। ওর বক্তব্য হচ্ছে চিকেনটা আনলে কি হয়, রাত্রিবেলাটাও হয়ে যায়, আর রবিবারের বাজার। হ্যাঁ ঠিক আছে, আর কি করে, আমার খুব ইচ্ছা ছিল মাছ খাওয়ার, তা আজকে আর হলো না। আর আমাদের এখানে না মেঘলা করেছিল, করার পর 1 ছিটে 2 ছিটে বৃষ্টি পড়েছে, পড়ে আবার একটু রোদ্র উঠলো, আবার এখন একটু মেঘলা মেঘলা ভাব। কি যে ওয়েদারের ছিঁড়ি ভগবান জানে, না বৃষ্টি না রোদ। আজকে আমাকে রান্না করতে দিল না। আমি বললাম দাও আমি চিকেনটা রান্না করি। বলছে না, তুমি 2 দিন ধরে করেছো, কালকে মটনটা আমি করেছি, তার আগের দিনের চিকেনটা আমি করেছি। তো বললো যে না আমি রান্না করি, তুমি 2 দিন ধরে করেছো। এই যে সানা চলে এসছে, এই যে পরে ও আজকে একা একা এসছে টোটো করে, আর সঙ্গে আবার আলুও কিনে নিয়ে এসছে। ওর বাবা ফোন করবে যে আলু কিনে নিয়ে আসবে, টোটা পেয়ে গেছে। বাবা বলে যে দিয়ে এসছে, তাহলে যে তুই চলে আয়, দিনের বেলা তো অসুবিধা হবে না। আর শুক্র শাকনা দিন আছে। আর চন্দননগরে পাঠাতে আমার কোনো অসুবিধা হয় না। চন্দননগর ব্যান্ডেলের দিকটা আমার একটু সমস্যা হয়, ওকে ব্যান্ডেলের দিকটা ছাড়ি না, অনেকটা দূর বলে। চন্দননগর তো সব চেনাশোনা, অসুবিধা কিছুই হবে না। চলো, আর আসার সঙ্গে এই যে কিছু বলার নেই, কিছু বলার নেই। এ আবার আজকে বলছে মা ঘড়ির মোড় নিয়ে চলো, ওর সক্স কেনা বাকি আছে, তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিয়ে যাবো। এই যে সানাকে খেতে দিয়ে দিয়েছি আগে, আর আমরা একটু বাদে খাবো, যেহেতু ভাত দিয়ে খাবো। আর আমাদের এই যে লেবু কাটা হয়ে গেছে, আজকে লেবু দিয়ে পাতলা পাতলা ঝোল করা হয়েছে, এটা দিয়ে খাবো আমরা। মাংসের ঝোল পাতলা পাতলা আর ভাত। আর ওদের ভাত খাবে না, ওই জন্য ওকে পোলাও করে দেওয়া হয়েছে। আবার এসছি হচ্ছে ছাদে বিকেলবেলা, দুজনে ঘুরে বেড়াচ্ছে, এই যে দুজনকে নিয়ে, এই একজন আর এই ভলুদা, এদিকে আয় একটু দেখাই সকলকে। ওই যে দেখো মারপিট করছে, এই যে ভোলাদা, এই যে ভোলা,
এই রনি খেলার জন্য এরকম করে, আর ভোলা খেলবে না কিছুতেই। আজকে বেশ ভালোই গরম পড়েছে, ঘাম হচ্ছে প্রচণ্ড। পাগল হয়ে গেছে রনি, পাগল হয়ে গেছে। এ মা, ফেল আগে, আগে ফেল, মুখ থেকে ওটা ফেল, ওটা মুখ। আমি তো বাবাকে ডাকবো, পিঠের ছাল তুলবো, ফেল আগে, আগে ফেল আগে। লাঠিটা কোথায় গেল? ফেলো ফেলো ফেল, শোনা ভালো। হ্যাঁ দেখেছো, এটা ভোলা চিবিয়েছে সেদিনকে, আর এটা এখানেই রয়ে গেছে, বৃষ্টি পড়ছিল ছাদে আসেনি, আর এটাকে নিয়ে মুখে দিচ্ছে, তারপরে একটা মানে অঘটন ঘটাবে। সারাদিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল এই ছেলে। কি কি খেলছে না, খেলছে না। হ্যাঁ বোলাদা, হ্যাঁ দেখেছো অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। ও খেলতে চাইছে, ও খেলবে না। কি হয়েছে? খেলছে তো, হ্যাঁ খেলছে না, বলো খেলবে, ভালো করে বলো। হ্যাঁ যাও খেলো খেলো খেলো, খেলবে, ভালো করে বলো খেলবে। এ বলা, ওর সাথে খেলো একটু, ও খেলবে বলছে, যাও খেলো। তো নিচে চলে এসছি, এবার অনেক বাজে, 6:10 হয়ে গেছে, কৌশিককে আবার ডাকতে হবে, সব ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে 7:10, আর সানার আমি একটু বেরোচ্ছি, যাবো ঘড়ির মোড়ে। ওর সক্স কিনা আছে, সকালবেলায় বলছিলাম যদি সম্ভব হয় যাবো, তো কৌশিক বললো যাও গিয়ে নিয়ে চলে আসো। তা আমি আর সানাই যাচ্ছি, যাবো সক্স কিনবো, কিনে বাড়ি চলে আসবো। বেরিয়ে পড়ছি, হাঁটছি, এবার একটা টোটো পেলে ব্যাস নিস্তার, টোটো করে চলে যাবো। তো আমরা ঘড়ির মোড় পৌঁছে গেছি প্রায়। কিরে সানা, কিছু খাবি নাকি? দেখছিস, দেখ চতুর্দিকে, দেখ কি খাবি, এসছিস যখন খেয়েই যা। এ দেখ এখানে কি একটা হয়েছে নতুন। কি হয়েছে? ভিতর দিকে কি, ওই যে উপরটা। তো সানডে বলে আজকে এত ভিড়, বাপরে বাপ, চারিদিকে লোকজন পুরো জমজমাট। আজকে সকলের ছুটি থাকে আর কেনাকাটাও করতে আসে। তো এই দোকানটাতেই যাব, এখান থেকেই সক্স পাওয়া যায় ভালো, তো এখান থেকেই কিনবো। আমরা যাচ্ছি এগিয়ে, আমাদের জিনিস কেনা হয়ে গেছে। বাবা সামনে কে যাচ্ছে দেখ, আজকে নমস্কার করলো। ও এটা হচ্ছে আমার জাতের লোক, বুঝতে পেরেছো, মানে পুরো বাবার ডুপ্লিকেট হয়ে গেছে মেয়ে। বাবা তো কিছু বাদ রাখে না আমাকে বলতে, এখন মেয়েও আরম্ভ করেছে। হ্যাঁ আমি গয়লা, ওই জন্য আমার জাতের লোক যাচ্ছে আগে। দেখ নমস্কার করলো, দেখ কত সম্মান, তোদের সম্মান করবে, আমাদের জাতের লোককে সম্মান করে। চল চল, কি খাবি বল। তো এখন ও চিন্তা ভাবনা করছে, তারপরে কিছু খেয়ে বাড়ি যাবো। চলে এসছি দোকানের সামনে, খাবারের দোকান, এটা ফার্স্ট টাইম যাচ্ছি। র্যাপস 99 আমাদের এখানে হয়েছে। তো চল ওর ভেতরে যাই, গিয়ে দেখি। এই যে এইখান দিয়ে উঠতে হয়, ফার্স্ট ফ্লোরে, এই যে এইটা। হ্যাঁ চলো, ওই দিকটা চলো। তো আমরা এইখানটা বসছি, এই জায়গাটা খুব সুন্দর। এই যে সোনা মেনু কার্ডটা দাও, নিয়ে দেখো কি খাবে। আর ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর, সকলে খাচ্ছে। পেছনে মেনু কার্ড আছে না, এই যে এখান থেকে মেনু কার্ডটা আমরা নিয়ে নিচ্ছি। দেখো আর উপরটা বেশ ভালো, খুব সুন্দর। মেনু কার্ড দেখার পর তারপরে আমরা অর্ডার দিতে চলে এলাম। নেব হচ্ছে পিৎজা, আর এই যে এখানে 1/1 বার্গারের সঙ্গে একটা বার্গার কিনলে আরেকটা বার্গার ফ্রি, কিন্তু এইটা অফারে নেই এই মুহূর্তে। অফার ছিল কিন্তু আজকে নেই। যাই হোক, ওটা আর নেওয়া যাবে না, আমাদের নর্মাল বার্গারই সানার জন্য নিতে হবে। সানা খাবে বার্গার। আর এই দিকটা দেখো, হাত ধোয়ার জায়গা, বেশ ছোট্টর মধ্যে কিন্তু বেশ সাজানো গোছানো, খুবই ছোট জায়গা, কয়েকটা টেবিল পাতা আছে।
এই যে এখানে বসার একটা জায়গা আছে, এখানটা ভিড় ছিল তো এখন ফাঁকা হয়ে গেল। ভালো ক্যাফে টাইপের করেছে, খুবই সুন্দর করেছে। আর সব থেকে ভালো হচ্ছে এই জায়গাটা বসলে পুরোটা দেখা যায়, বাইরেটা, রাস্তাঘাট সমস্ত কিছু। যাই হোক, তো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি একটা পিৎজা, একটা বার্গার, আর সানা খাবে হচ্ছে একটা মোজিতো। তো এই যে চলে এসছে, পিৎজাটা আগে দিয়ে দিয়েছে। তো পিৎজাটা এর আগে তো ডমিনোস অন্যান্য জায়গায় পিৎজা খেয়েছে, এখানকার ফার্স্ট টাইম পিৎজা। এই যে একটা সানা ফার্স্টে খেয়ে দেখছে সে কেমন, ও বলছে ভালো, খুব ভালো খেতে। যাই হোক, রেগুলার সাইজটাই নিয়েছি, ও দুটো আমি দুটো এরমভাবেই খাবো। আর তারপরে চলে এসছে হচ্ছে এই যে ওর বার্গার, আর তার সঙ্গে মোজিতো, ওর পছন্দের জিনিস এটা, ও খাক এটা। যেহেতু অফারেরটা আমরা আজকে পেলাম না, আজকে ছিল না। বার্গারটা কেমন কে জানি, ও বলতে পারবে, ও খায় বার্গার, আমি তো খাই না সেরকমভাবে। তো বলছে খুব ভালো খেতে নাকি, আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে যেহেতু গান চলছে। ও বলছে খুব সুন্দর খেতে বার্গারটা নাকি। আর ও ফ্রায়েড বার্গারটা নিয়েছে ভেতরটাতে। আর এই যে মোমো নিলাম আর একটা, এটা অফারে একটার সঙ্গে একটা ফ্রি, 99 নিয়েছে। এটা আমরা নিলাম 5 পিস দিয়েছে। আর মোমোটা সে নাকি খুব ভালো, মানে প্রত্যেকটা খাবারের আইটেমই ভালো। তবে মোজিতোটা অতটা পছন্দ হয়নি, তবে মোমোটা নাকি খুব ভালো। তা আমি একটা খাবো, 1 প্লেট খাবো আমি মোমো, ও 1 প্লেট খাবে। তা এবার আমি খাবো, খেয়ে আমার খুব ভালো লেগেছে, মোমোটা সত্যি ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর খুব ভালো খেলাম, আমাদের প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই এসো, যারা চুষে চন্দননগরে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আমাদের কিন্তু দারুণ লেগেছে। বার্গার আর মোমোটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, জায়গাটা ছোট্ট কিন্তু খাবারগুলো কিন্তু ভালো। আমি একটা স্যান্ডউইচ ট্রাই করব এখানে, আর কফি। শুধু আমাদের একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হচ্ছে না, ভালো লাগতো ওই মোজিতোটা। লাইটটা না নিয়ে যদি ওই একটুখানি স্ট্রংটা নিতাম তাহলে ভালো হতো। আর সব কটা খাবারই ভালো, আর বিশাল দাম সেও না, সস্তা। এবার বাড়ি একটা টোটো ধরবো, বাড়ি যাবো। স্ট্রংটা নিলে ভালো হতো, লাইটটা দেখি এবার টোটো ধরতে হবে। তো পেয়ে গেছি টোটো, এবার বাড়ি যাওয়ার যেটুকু সময় লাগে। আবার আইসক্রিম খাবে, অন্য কিছু নে না, রোজ তো একই খাস, একটু অন্যরকম দেখ কি খাবি, যেটা ইচ্ছা। এই স্ট্রবেরি কোনটা কত দাম? স্ট্রবেরি কোনটা? যতদূর সম্ভব 35। হ্যাঁ, দাম বেড়ে গেছে। 35 কটা? একটা? আজকে আমি রনির জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি, আমি রনি বললাম খাবে। বলে, হ্যাঁ। আমিও ভুলে গেছিলাম সত্যি, লাগবে না। ও লাগবে না, ও চেটে চেটে খাবে, ও দিয়ে দিয়ে খেতে পারবে না। ঠিক আছে, চলে এসেছি আমরা বাড়িতে। রনি, টয়লেট করে আয়। তোর জন্যই। ঠিক আছে যা টয়লেট করে আয়। এটা খাওয়া দাওয়ার পর খাবি। রনির জন্য সে ভ্যানিলা আইসক্রিম আনা গেছে, রনি খাওয়া হয়ে গেছে, এবার রনিকে দেবো। দেখো না কি ভদ্র ছেলের মতো বসে আছে। নাও, এই যে রনির আইসক্রিম খাওয়ার। একবার মুখখানা দেখো, একবার সকলে মুখখানা, একটু মুখটা দেখা, তুই কিভাবে আইসক্রিম খাস একটু সকলে দেখো। দেখো না চোখটা, এই মাথার এই জায়গাটা দেখো না, কি মনে দিবি খায়, এই দিয়ে দে। কি ভালো যে বাসে আইসক্রিম খেতে, এক নিঃশ্বাসে খাবে, একটুও ছাড়বে না, মানে যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ মুখটা ঢোকানোই থাকে আইসক্রিমের ইয়ের মধ্যে, বাটির মধ্যে। কি আইসক্রিম বুঝি ভাই, খাপ 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 শোনা খাপ। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এবার শুয়ে পড়বো, আবার কাল সকাল হতে কাল থেকে আবার সারা স্কুলে দিয়ে আসবো, আবার সেই কাজ। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকল ভালো থেকে সুস্থ।